पक्की सड़क की मांग को लेकर सड़क जाम करी गई। गाजोल से खबर। सोमवार सुबह हुई इस घटना से काफी तनाव हो गया। इस दिन बैरगाछी 2 इलाके के पंचकलमा गांव में पक्की सड़क की मांग को लेकर स्थानीय लोगों ने सड़क जाम कर विरोध किया। वहां कई गांव की महिलाएं हाथ मिलाकर आंदोलन में शामिल हुई। उन्होंने हाथों में तख्तियां लेकर अपनी आवाज उठाई। प्रदर्शनकारियों का कहना है कि खराब सड़कों की वजह से उन्हें लंबे समय से इलाके में आने जाने में दिक्कत हो रही है। महिलाओं और गर्भवती मरीजों को ले जाना मुश्किल है। साथ ही सड़क की वजह से गाँव में शादियां भी टूट रही है। पहले भी इलाके के जनप्रतिनिधियों से कई बार कहने के बाद भी उन्होंने कुछ नहीं किया। इसीलिए आज उन्होंने सड़क जाम कर विरोध किया। उन्होंने चेतावनी दी कि अगर भविष्य में सड़क नहीं बनी तो उन्हें अपने वोटों का डर होगा। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। আমাদের সমস্যা রাস্তা কোথায় এটা? এটা এটা গাই মানে পাঁচকলমা হয়ে গাইকুড়ি কোন অঞ্চলে পড়ে এটা? তো ইয়ে বলে বড়গাছি টু। তো আমরা আমাদের খুব মুশকিল, মানে জলের সময় একদম না বাচ্চা নিয়ে যেতে পারি, পেশেন্ট নিয়ে যেতে পারি না, স্কুল যেতে পারে। আমাদের গর্ভবতী সময়ে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা নিয়ে যেতেই পারছি না। যেতে যেতে আমাদের এক বোনের বাচ্চা নিয়ে গিয়ে রাস্তাতে ঘিরে গেল, আর যেতে পারছি না, সেই বাচ্চা নষ্ট হয়ে গেল আমাদের। তো আমাদের কি অধিকার নাই? আমাদের করে না, পঞ্চায়েত প্রধান দেখে না আমাদেরকে, কেন দেখে না? আমাদের একদম এখানে থাকে পুরা গাইকুড়ি শ্মশান, জানে সবাই জানে শ্মশান অবধি আছে, কিন্তু এখনো হয়নি। আমাদেরকে ঠকিয়ে দিচ্ছে, এত দূর 2 মিটার করছে আর বলছে গাইকুড়ি সেকশন হয়ে গেছে, পুরা ও লাইন হয়ে গেছে রাস্তা, কিন্তু এখন পর্যন্ত হয়নি। অঞ্চলের প্রধান একসঙ্গে সমস্যা হলো কি, মানে কাদার সময় হাঁটতে পারি না, বর্ষার সময় ওই ঢালাইটাই চাইছি, ব্যাস এইটাই, আর কিছু না। কোথা থেকে কথা খারাপ? পাঁচকলমা গ্রামে, সামনে চিতকুল আছে, কোন জায়গাটা কোথায়? পাঁচকলমা গ্রাম। প্রচুর সমস্যা হচ্ছে, বর্ষার সময় মানে যাতায়াত করতে পারি না, ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে পারি না, ডেলিভারি পেশ করতে পারছি না, কোনো রুগী সমস্যা হয়ে গেলে একদম কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে, প্রচুর সমস্যা হচ্ছে। ওই জন্যই আমরা এই আন্দোলনটা করেছি, সব মহিলা দল থেকেই। কোনো ভোটের নেতা কোনো কিছু নেই, আমাদের ওই দল থেকেই করেছি, আমরা সমিতির দল থেকে করেছি। বিডিওর কাছে গেছিলাম, প্রধানের কাছে গেছিলাম, পঞ্চায়েতের কাছে গেছিলাম, বিজেপির পঞ্চায়েতের কাছে গেছিলাম, কেউ আমাদেরকে ওই যখন গুরুত্ব দেয় না তখন আমরা এই পথ করেছি। দাবি রয়েছে যে আমরা ঢালাই চাই, আমাদের 400, জানি না অতটা 400-র মতন হবে, 400-500, অতটা তো আমরা মাপ যোগ দিতে পারবো না মেয়ে চেংড়া, ওই 400-500 কি 600 হবে জানি না। দেখলেন রাস্তাটা, সামনে রাস্তাটা আছে, রাস্তাটা আমরা ঢালাই চাই। সকাল সমস্যা হচ্ছে যে এই যে আমাদের যে রাস্তাটা যে কাঁচা রয়েছে এখনো, পাঁচকলমা গ্রামের রাস্তা, বৈরগাছি 2 অঞ্চল, হ্যাঁ, গাজল থানা পরে। এই যে সামনে চিতকুল স্কুল আছে আর পেছনে 1 লাখ স্টেশন, হ্যাঁ। তো আমাদের রাস্তাটা, এই যে রাস্তাটা আমরা করেছি, যে এখনো কাঁচা যে রাস্তাটা রয়েছে সেটা আমাদেরকে সরকার করে দেয়নি। আমরা পুরো গ্রামবাসীরা মিলে এখানে জমি, মানে অনেকজনের জমি কিনে নিয়ে রাস্তাটা করেছি। তো আমরা সরকারের কাছে অনেকবার আবেদন করেছি যে আমাদের রাস্তাটা ঢালাইয়ের ব্যবস্থা করে দেন আপনারা। তার কারণে যেমন যে বর্ষার সময় তো বিশেষ করে কষ্ট হয়ে যায়, যেমন যে স্কুলের বাচ্চাদের তো স্কুলে নিয়ে যাওয়ার খুবই কষ্ট। তারপরে যে গর্ভবতী মায়েরা যে থাকে তাদের যে নিয়ে যাবে, মানে হসপিটালে যে নিয়ে যাবে, সেটা তো নিয়ে মনে হচ্ছে কি যে যেভাবে মানে মৃত মানুষকে নিয়ে যায়, চাং করে যেভাবে নিয়ে যায় সেইভাবে আমরা বের করি, কাদের মধ্যে নিয়ে মনে হচ্ছে মারা গেছে, এরকম পরিস্থিতি আছে। আর তারপরে হচ্ছে আরেকটা কথা হলো যে এই যে রাস্তার জন্য আমাদের গ্রামে না যে যা সমস্যা তো অনেক। জায়গাটা হচ্ছে গাজল ব্লক, বৈরগাছি 2 অঞ্চল আর পাঁচকলমা গ্রাম। তো আমাদের এই রাস্তার ভীষণ প্রবলেম, মানে সমস্যা প্রচণ্ড। বর্ষার সময় তো এটা দিয়ে ঢোকা যায় না, আর প্রচণ্ড কাদা হয়, আর এগুলোই প্রচণ্ড সমস্যা। অনেক সমস্যার একটা লিস্ট হবে আর সমস্যার একটা সিরিয়াল হয়ে যাবে, সমস্যার জন্য একটা সিরিয়াল হয়ে যেতে পারে, এত সমস্যা, একে প্রচণ্ড সমস্যা। হ্যাঁ, রাস্তা দাবিতে, মানে রাস্তা যাতে আমাদের ঢালাই হয় সেটার জন্য, আর অন্য কিছু দাবি না, জাস্ট রাস্তা যাতে ঢালাই হয়। মানে আমরা আমাদের গ্রাম ছাড়াও আর 2টা গ্রাম আছে, আমরা সবাই একসাথে একত্রিত হয়ে আন্দোলনটা করছি। প্রচণ্ড সমস্যা, আমরা এই বাচ্চাদের যারা স্কুল যায় তাদের জন্য তো সমস্যা, যারা মানে পেশেন্ট রোগী মহিলারা যারা গর্ভবতী মহিলা তাদের জন্য সমস্যা, আর আমাদের ব্যাচেলার ছেলেদের জন্য আরও সমস্যা। গার্লফ্রেন্ড ছুটে যাচ্ছে, এরা পড়ে যাচ্ছে গার্লফ্রেন্ড, আর যেতে চায় না, আমাদের গ্রামে ঢুকতে চায় না, বিয়ে হচ্ছে না। আমাদের